শিশুদের জ্ঞানভিত্তিক ও সামাজিক ভিত্তির উপর প্রস্তুত করতে সারা দেশে ডে কেয়ার বা দিবাযত্ন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, দিবাযত্ন কেন্দ্র কেবল নিরাপদ থাকার স্থান নয়, বরং শিশুদের ভবিষ্যতের জন্য সহায়ক। আর সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন জানান, সরকার কর্মজীবী পরিবারের কথা চিন্তা করে 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যাদের চোখের কোণে স্বপ্ন ছিল না, ছিল শুধু অনিশ্চয়তা আর সমাজের কাছে বোঝা হওয়া শঙ্কা, আজ তারাই নতুন করে বাঁচতে শিখেছে, স্বপ্ন বুনছে সম্ভাবনার। রাজধানীর তেজগাঁয়ের এই সরকারি শিশু পরিবার কেবলই অনাথ আশ্রম নয়, বরং এটি অবহেলিত শিশুদের জন্য স্নেহের নীড়। প্রতিষ্ঠানটির প্রশংসা করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হতে হবে এবং তোমরা আগামী দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। পরে ডাক্তার জুবাইদা রহমান পানি ভবনে শিশুদের দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনে যান। কর্মজীবী পরিবারের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দিবাযত্ন কেন্দ্র জরুরি বলে মন্তব্য করেন তিনি। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, 7360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। নিষ্ঠা ও প্রত্যয় থাকা সত্ত্বেও মা যেমন নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে পারবেন না, তেমনিভাবে শিশুটিও আর্লি চাইল্ডহুডের জন্য প্রয়োজনীয় অনেক অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। দেশের 123টি দিবাযত্ন কেন্দ্রে রয়েছে প্রায় 7000 শিশু, যা মোট জনসংখ্যার মাত্র 0.034%। এর আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সমাজ কল্যাণমন্ত্রী। এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, এটার জন্য প্রয়োজন, এইটির জন্য সত্যিকার অর্থে একটু সময় লাগবে। তবে আমরা খুবই কমিটেড, ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্পতম সময়ে আমরা চেষ্টা করব। কর্মজীবী পরিবারের জন্য সরকার বাজেট বরাদ্দ করার চেষ্টা করছে বলে অনুষ্ঠানে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।